হ্যালো ফ্রেন্ডস, গুড আফটারনুন। সবাই কেমন আছো? আশা করি ভালো আছে, আমিও ভালো আছি। দেখো, আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে আসলাম তোমাদের সাথে শেয়ার করতে। দেখো, গরম গরম ধোঁয়া বের হচ্ছে। চলো আজকে আমার মেনুতে কি কি আছে চলো শেয়ার করি তোমাদের সাথে, আর গল্প করি। চলো দেখাই কি কি আছে। এই যে দেখো, আমার মেনুতে আছে ডিমের ঝোল, আন্ডা কারি, এখানে আছে ধনিয়া পাতার চাটনি, কচু ভর্তা, সালাড, পেঁয়াজ, একটুখানি লেবু, পিঙ্ক লবণ। আজকে সিম্পল খাওয়া বন্ধুরা, সেই টেস্টি হবে মনে হয়। সিম্পল খাওয়াই ভালো। চলো প্রথমে শুরু করা যাক এই ধনিয়া পাতার চাটনি দিয়া, সাথে একটু কচু ভর্তা নিই। চলো প্রথম বাইট। সেই টেস্টি, মজা। কি যে টেস্টি, গরম গরম ভাত ধোয়া বেরোচ্ছে দেখো। ঝাল ঝাল, টেস্টি টেস্টি। সেদিনকে বাজারে গেছিলাম তো, কচু অনেকদিন পরে পাইলাম, নিয়ে আসলাম। কচু সবজিও ভালো লাগে, কচু ভর্তাও ভালো লাগে, আমার কচু সব কিছুই ভালো লাগে। একটু ধনিয়া পাতার চাটনিটা নেওয়া যাক। কি যে ঝাল ঝাল, কি যে টেস্টি, মনটা একেবারে ভরে যায়। আর এই যে দেখো ডিমের ঝোল, আধা আধা করেও বানিয়েছি, গোটা গোটা করেও বানিয়েছি। দেখি কেমন হয়েছে, দেখতেই লাগতেছে টেস্টি হয়েছে। সেই মজা। এই আধা আধা করে ডিমের ঝোল আমার মা বানাইতো আগে, আমরা ছোটবেলায়, খুব টেস্টি লাগতো। আর আমার বাবা বানাইতো মাংস। আমার বাবার নেই, কিন্তু বাবার কথা, বাবার মাংস কিভাবে বানাইতো এখনো মনে পড়ে, খাইতে ইচ্ছা করে। বাবার মতনই আমি ঝাল ঝুল বানানো শিখছি। আমার বাবাও সেই ঝাল খাইতো আগে, আমিও এমন ঝালই খাই, খুব ঝাল খাই। আধা আধা ডিমের ঝোল বানাইলে ডিমের ঝোলটা তিন ডাবল স্বাদ বেড়ে যায়।
তো চলো বন্ধুরা, এখনও এতগুলো ভাত আছে। ভিডিওটা আর লম্বা করলাম না। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার সব করে দিবা। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। টাটা, বাই বাই।